যেটা কিন্তু আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত উপস্থিত আছেন আপনাদের এই সন্ধান শ্রমিকগণ সম্মানীয় উপজেলা আমাদের জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী জনাব জিল্লুর রহমান মুম্বাই আরও উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী সংগঠনের সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানের আমাদের উপস্থিত আছেন আমি যারা সিনিয়র সিটিজেন বানিয়াচং উপজেলার সনাতন ধর্মাবলম্বী তাদের সবাইকে এই বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানার পক্ষ থেকে এটাকে আমরা আরও অনেক আলোচনা ইতিমধ্যে আশা করেছি আমি বলতে চাই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো ধর্ম পরিচয় থাকে সে যেই ঘরে জন্মগ্রহণ করে তার পিতামাতা এই ধর্মে পালন করে সেই ধর্মে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি আমাদের যে মানসিকতা আমাদের যে আইকিউ এটা একটা বিষয়। তো আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত আলো, বাতাস, পানি, মাটি আমরা সকলেই ভোগ করি, দখল করি। কোনো ভেদাভেদ আমাদের মধ্যে এই যে বায়ু আমরা সকলেই অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। নাকি এই যে পানি আমরা সবাই ভূগর্ভস্থ পানি ব্যবহার করি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তো বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে আজকে একটা সুন্দর মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে, এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই যে আমরা বারবার আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমাদের যে মত বিনিময় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলো আমরা অবগত কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়, হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় স্পষ্ট নির্দেশনা, যদি এই সংক্রান্তে কোনো তথ্য থেকে থাকে তাহলে তাদেরকে আমরা ছাড়তে ছাড়তে আপনারা জানেন কোনো একটা ঘটনা ঘটে যদি যায় আর চাইতে না ঘটার জন্য যদি আমরা ব্যবস্থা নিই তাহলে এটাই হবে। বিরোধের চেয়ে প্রতিষেধক উত্তম। এখন ধরেন কোনো একটা ঘটনা দেশের অত্যন্ত কোনো একটা অঞ্চলে ঘটে, তাহলে কি আমরা বানিয়াচং উপজেলাবাসীকে আমরা সকলেই না জেনে এটা কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব রটে গেল, তাহলে কি আমরা ওটা নিয়ে আমরা একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের উপরে বা একটা থানাহানি আমরা করবো? আমরা ওদের জানেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আছেন, জড়িত আছেন, যারা এলাকার মান্যগণ্য কথা বলেছেন যে এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন, আসলে জিনিসটা উৎপত্তি সঠিক কি আমাদের ধর্মের মধ্যে স্পষ্ট উল্লেখ যে তোমরা কোনো কর্মচারীদের বা কাফেরদের কোনো কথা বিশ্বাস করি এবং তাদের উপরে আক্রমণ করিও। যদি তোমরা এটা না জেনে কোনো একটা কিছু আক্রমণ করো তাহলে এটার জন্য তোমাদেরকে কী করতে হবে, পরবর্তীতে আশ্বাস করতে হবে। এই জন্য আমাদেরকে সব বিষয়ে ওয়াকিবহাল হয়ে সব কিছু জেনে শুনে আমাদেরকে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, আপনারা
2021 সালে কুমিল্লাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই জাতীয় ঘটনা যাতে না ঘটে আমরা এটাকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সবসময় কথা আছে। আমরা প্রথমে গ্রাম পুলিশ দিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবো, তারপরে আনসার বাহিনী আছে, তারপরে আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী আছে, তারপরে র্যাব আছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছে, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদের সাথে আছে। আমরা ইতিমধ্যে বিট পুলিশিং এর মাধ্যমে আপনাদের মণ্ডপে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, সিসিটিভি ক্যামেরা আছে কিনা, এগুলো আমরা মনিটরিংয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা বারবার আপনাদেরকে তাগিদ দিচ্ছি যে সিসিটিভি ক্যামেরা আপনাদেরকে কী করবে, যে কোনো ধরনের দুষ্কৃতিকারী বা নাশকতামূলক ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করবে। স্বেচ্ছাসেবক আপনারা নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন, তাদেরকে বিশেষ করে রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি বন্ধন করে দেবেন। আপনার ডিউটি এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, একটা ডিউটি রেজিস্টার মেনটেন করবে। এটা আমি বারবার বলেছি, আমি আনসার বিডিপি সদস্যদেরকে বলেছি যে ডিউটির সময় অবশ্যই সময় কটা থেকে কটা একটা রেজিস্টার মেনটেন করা যায়। এখন জামাত ইসলামী এবং ঠিক থাকবে। আমি অনুরোধ করব পূজা মণ্ডপ অনুযায়ী যেহেতু আপনাদের প্রত্যেক ইউনিয়নে কার্যকরী কমিটি আছে, প্রত্যেক মণ্ডপে তাদের একটা দায়িত্বশীল আর আহ্বান জানাবো তাদের পূজা মণ্ডপে এটা তো ওদের পক্ষ থেকে যারা তারা একদম 200-300 নেতা কর্মী গিয়ে তাতে একটা সমস্যা এই জাতীয় কোনো কার্যক্রম আছে হ্যাঁ, যাবেন সুন্দর করে দেখাশোনা বা ওদের সাথে তো আমরা তো সবাই সুশৃঙ্খলভাবে থাকবো, শৃঙ্খলভাবে শৃঙ্খলার মতো থাকলে আর একটু এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে ইনশাল্লাহ এই যে আসন্ন সমস্যা হবে বলে মনে করি না। আমাদের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমাদেরকে সরকার করা হবে, আমাদেরকে করা হবে, ভয়ের কোনো এটা আমাদের কর্তব্য, কোনো ওনাদেরও কর্তব্য। আমাদের পুলিশ বাহিনীর যেরকম কর্তব্য, মুসলমান হিসাবে ওনাদেরও একটা কর্তব্য আছে। এটাই আপনারা পালন করার জন্য আপনারা আমার মনে করবেন না যে কেন এটা আপনারা দেরি হয়ে গেল। আমরা এই যে এটা আমাদের দায়িত্ব কর্তব্য, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে। তো আমি বলবো এই যে সমৃদ্ধি যেন সাহিত্য এটা যাতে আমাদের তিনি দাদা বলেছেন যে